আর একটা আমি কথা বলবো, একটু অনেকে খারাপ লাগতে পারে, কিছু করার নেই। ওয়েলকাম ব্যাক টু রোমান রুটস। আজকে আমরা চলে এসেছি আজাদ হিন্দ ক্লাবের পুজো দেখতে। তাই এখানে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে বড়বাজার আজাদ হিন্দ ক্লাবে। এবারে আমরা বরণ করে দেব। আমাদের মধ্যে মঞ্চে উপবিষ্ট রয়েছে পুলিশ চুচুড়ার মানুষ শোকে দুঃখে থাকলে তার দায়িত্ব তপন দাশগুপ্ত মায়ের সামনে বলে গেলাম, গ্যারান্টি দিয়ে গেলাম। মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা হুগলি জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী নির্মল চক্রবর্তী মহাশয়, তাকে বরণ করবেন আমাদের পক্ষ থেকে মাননীয় শ্রী বিজয় কাহার মহাশয়। জোরে হাততালি সবাই মিলে। আমাদের মাননীয় শ্রী নির্মাল্য চলে যাবেন, অনেকগুলো কর্মসূচি রয়েছে, তাই তপনদা প্রথমে আসবেন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সুরিন্দর সাহানি এই ক্লাবের সভাপতি আমার প্রিয় দাদা অরূপ ঘোষ এবং আমার ভাইপো আই স্পেশালিস্টও আছে এখানে। আর এখানে যে কর্ণধার বিজয় কাহার, আমাদের জিপি ম্যাডাম আছেন গাঙ্গুলিদি, এই ক্লাবের যারা অন্যান্য সম্পাদক রুনু আছে আমাদের দেখছি, সদস্যগণ। এই আজাদ হিন্দ ক্লাব কয়েক বছর ধরে চুচুড়ার মানুষরা, হুগলি জেলার মানুষকে পুজোর কয়েকদিন অত্যন্ত ভিড় হিসাবে কাছে টানে। বিগ বাজেটের পুজো। আর একটা আমি কথা বলবো, একটু অনেকে খারাপ লাগতে পারে, কিছু করার নেই। আমার এখানে মা বোনেরা আছে, বিজয়ের নামে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু বিজয় যে অত্যন্ত গুণী, মানুষের সেবা করে, সেটা আমাদের এই আজাদ হিন্দ ক্লাবের পুজো দিয়ে সেটা প্রমাণ পেতে গেছে। আমি সবাইকে বলবো বিজয়ের জন্য জোর করে হাততালি দেব। আমি শুনলাম এখানে 300 দেখুন, পুজো বিগ বাজেটে অনেকেই করে, কিন্তু দেওয়ার মন কজনের আছে? আর এখানে আমি কথা বলতে পারি যে মা এখানে অত্যন্ত জাগ্রত ভাবে আছে। আর বিজয়কে দেখা হলে বলি যে মাকে নিয়ে থাক, নিজের মা, নিজের বাবা আর ঈশ্বর মা দুর্গা কালী যেরকমই দেখি। মানুষের সেবাই হচ্ছে পরম ধর্ম, যে ধর্মটা বিজয় কিন্তু আজকে পালন করছে। একটা টাইমে আমিও চুচুড়া হাসপাতালে অনেক কিছু করি, পেশেন্টকে ট্রিটমেন্ট না করলে তখন না সুস্থ হাজির হয়েছে। এই হাসপাতালে অনেক অনাচার হয়েছে। এবং আমাদের প্রাক্তন মন্ত্রী, তিনি অনেকগুলো প্রোগ্রামে আরো যাবেন, ইনগ্রেশন প্রোগ্রাম রয়েছে, তো তাই জন্য তার হাত দিয়ে আমরা মাননীয় শ্রী তপন দাশগুপ্ত, আমাদের প্রাক্তন মন্ত্রী, সপ্তদলের বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান হিসেবে জেনে বহাল রয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবং তিনি জগদ্ধাত্রী পুজোর ব্যাপারে আপনাদের সকলকে তিনি প্রাণ ভরে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়ে গেলেন। আমাদের অনুষ্ঠান চলছে, আমাদের এই অনুষ্ঠানকে এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করে গেলেন মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়, মাননীয় শ্রী নির্মল চক্রবর্তী মহাশয়ের মতো মানুষ। এখন সঠিক সময় এই আজাদ হিন্দ ক্লাব বিজয়দা যে মঞ্চের যে থিম করেছেন, যে পরিবেশের ওপর, আমি সেই জন্য
আমাদের 21তম ওয়ার্ডের গুরুমাতা মাননীয় শ্রীমতী রীতা চট্টোপাধ্যায় মহোদয়া। মায়ের আবরণ উন্মোচিত হবে। এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন এবং এই ক্লাবের সভাপতি আমাদের বাংলার গৌরব ভূষিত বটে, বিশিষ্ট চক্ষু চিকিৎসক আমাদের রয়েছেন মঞ্চে। আমরা অনেক আপদে বিপদে ওনার সাহায্য নিই। উনি এই মহান ক্লাবের সভাপতি। আমি এখানে ওনার পুত্র আছে, সেও আমাদের আর একজন চক্ষু চিকিৎসক এবং মঞ্চে বিশিষ্ট অনেক গুণী ব্যক্তি আছেন। বিজয় এই পুজো সবাইকে নিয়ে অনেক সুন্দর করে করে এবং দেখতেই পাচ্ছেন এখানে কত বস্ত্র রয়েছে। পুজোর সঙ্গে সামাজিক দায়িত্ব ওরা পালন করে। আমি মায়ের কাছে প্রার্থনা করি, মা আমার এলাকার সমস্ত মানুষকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। আর আমরা সবাই আজাদিন ক্লাবের পাশে আছি, আগামী দিনেও থাকবো। সবাই ভালো। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারের পুজোর এখানকার থিম ছিল মা প্রকৃতি। এখানে মা দুর্গাকে এবারে আরাধনা করা হচ্ছে মা প্রকৃতি হিসেবে, যেখানে সমাজের মানুষের কাছে একটা বার্তা তুলে ধরা হয়েছে যে আমরা আমাদের প্রকৃতি নিয়ে কেন এতটা সচেতন হব, আর না হলে ভবিষ্যৎ আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে। তো খুবই সুন্দর এখানকার থিমটা, খুবই ছিমছাম সিম্পল, কিন্তু উদ্দেশ্যটা খুবই মহৎ। আপনারা অবশ্যই এটা এখানে এসে ভিজিট করুন।